কোথায় গেল? ইয়া সাগর, 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 তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব, আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে, আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ, 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু আর রিচার্ড বেন সেলিফিও দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কি সুন্দর বাতাস, আমার না এখানে ঘুমোতে মন চাচ্ছে। আরে আরে, বলে কি? দেখো দেখো করে কি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান, শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাতকানা, কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। অন্ধকে কেউ দেখে না। Oh God, help me, help me. হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও।